আমার এই নবদ্বীপ মন্ডল পরিক্রমার মধ্যে সমস্ত তীর্থ আছে। আর মহারাজ বললেন কটা নদী আছে বললেন, তার মনে আছে 16টা নদী আছে, সমস্ত পুণ্য তীর্থ নদীগুলো আছে। এগুলো সব মহারাজের বই আছে, যাদের মহারাজের বই আছে খুলে দেখতে পারেন। তা ব্রহ্মাস্ত্রীর নাম কি? সাবিত্রী। তা সাবিত্রীকে নিয়ে ওই পুষ্কর যেখানে আছে ওখানে মর্ত ধামে তো এসেছে। আর নতুন জায়গায় গেলে যখন দাসীরা থাকে তখন কি হয়, একটু ঘুরতে ইচ্ছা করে। তা ব্রহ্মা তো সব জায়গায় আসা যাওয়া আছে, কিন্তু সাবিত্রীকে নিয়ে তো সবসময় ঘোরে না। তাই ওই পুষ্করে এসেছে, আসার পরে দেখতে জায়গাটা এত ভালো, চলো চলো একটু ঘুরে আসি চলো। কারণ দাসীদের নিয়ে ঘুরতে গেছে, আর ব্রহ্মা বসে আছেন। আর যিনি পুরোহিত পৌরোহিত্য করবেন, মন্ত্র বলবেন, তিনি বলছেন এই শুভ মুহূর্তটা ত্যাগ করা যাবে না, এই সময় যজ্ঞ করতে হবে আপনাকে। কিন্তু যজ্ঞ করতে গেলে স্ত্রীকে বাম পাশে বসতে হবে। কিন্তু স্ত্রী কোথায় গেছে? কোথায় গেছে? ঘুরতে গেছে দাসীদের নিয়ে। আর তখন তো ফোন হোয়াটসঅ্যাপ নেই যে বাবা ফোন করে দিলে তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এখন কিছুই নাই, ঘুরছে, দেখছে, ভালো লাগছে, ঘুরতে দেরি হয়ে গেছে। আর ব্রাহ্মণ তখন বলছেন তাহলে আমি গায়ত্রী মন্ত্রের মাধ্যমে একজন মহিলা সৃষ্টি করি। তা গায়ত্রী মন্ত্র জপ করতে করতে একজন মহিলা হয়েছে, এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তাকে নামও দিল গায়ত্রী, যেহেতু গায়ত্রীর মন্ত্র জপ করার ফলে হয়েছে। এবং তাকে শুদ্ধ করিলেন, গায়ের মুখে দিয়ে পেছন দিয়ে ঢুকিয়ে বোধহয় মুখ দিয়ে বার করেছিল। তা করার পরে ও বাম পাশে বসে আছে, যজ্ঞ করছে। আর সাবিত্রী এসে দেখছে কি, কে বসে আছে বাম পাশে? সর্বনাশ, আমি ছাড়া যজ্ঞ হবে না, কাকে নিয়ে যজ্ঞ করছে? তোমাকে গন্ধর্ব মাঠে বিয়ে করেছে বলতেই সাবিত্রী প্রচন্ড রেগে গেছে। আর সামনেই দেখে বিষ্ণু। দেখার পরে বলছে একটু সময় ধৈর্য লাগলো না, আপনি বসে আছেন, আপনাকে স্ত্রীকে ছেড়ে বনে বনে ঘুরতে হবে। অভিশাপ দিয়ে দিল। হ্যাঁ, মায়েরা যদি একটু রেগে অভিশাপ দেয় লেগে যায়, সেই জন্য ভয়ও আছে। হ্যাঁ, সেই জন্য মহারাজ মাঝে মাঝে বলে আনন্দ দিচ্ছে, দেখেছেন তো, ওটা ক্ষমা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাসি মুখে। তা এখন অভিশাপ দিয়ে দিলেন। শিবজিও পাশে ছিলেন, মানে পরম বৈষ্ণব, তুমি তোমার লিঙ্গ ভূপতিত হবে। তখন দেবগুরু বৃহস্পতি বললেন কোনো চিন্তা নেই, এই লিঙ্গই পূজা হবে এই জগতে। হ্যাঁ, ব্রাহ্মণদেরকে বললেন, অভিশাপ দিলেন, তোমরা যতই ধনী ভিক্ষা করেই খেতে হবে। এইভাবে রেগে মেগে অভিশাপ দিয়েই যাচ্ছে। ঋষিরা তখন বললো, বাবা এত মেয়ের এত সত্যি এত চিৎকার করছে জোরে জোরে, যাক তোমার কণ্ঠই থাকবে না। ওই জন্য মায়েদের এখানে কণ্ঠটা নাকি উঁচু নাই। আমি দেখি না, আপনারা দেখি না। তাই পুষ্করে তখন গৌরাঙ্গ প্রেমচারী মহারাজ বলছেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া হলে স্ত্রীকে বেশি রাগালে অসুবিধা আছে। রেগে মেগে কিছু বলে দিল, ওটা লেগে যাবে। সেই জন্যে আর একটা কথা মহারাজ হাসতে হাসতে বলছিলেন যে স্বামী যা কিছু পুণ্য কাজ করুক না কেন, তার ফলটা স্বামী পাবে না। স্বামী যা করবে তার অর্ধেক ফলটা স্ত্রী আপনার থেকে পেয়ে যাবে। তখন মহারাজ হাসতে হাসতে বলছে, ওই জন্য ব্রহ্মচারী যারা বিয়ে করবে তারা ফল দিয়ে চিন্তা করে করবে, না করলে ভালো, তাহলে হাফ আবার নিয়ে নেবে। হ্যাঁ, আমি এরম বলছি না, এটা মহারাজ বলছেন। হ্যাঁ, আমি সেটাই বললাম শুধুমাত্র, নাহলে আবার আমাকে আবার গালাগালি দেবে। হ্যাঁ, যাক, পুষ্কর থেকে ওখানে যে আমরা বাস করেছিলাম না, রাজস্থানের পুষ্কর, ওখানে 100 বছর বাস করলে যে ফল, আমরা একদিন ওইখানে বাস করে এই একই ফল লাভ করেছি। সেই জন্য মহারাজরা খুব সুন্দর সুন্দর জায়গাগুলো কিনছেন, এরকম ভেবে কিনছেন। হ্যাঁ, বুঝেছেন? আরো কয়েকটা জায়গা আছে, আমরা ডোনেশন দিলে ওরা কিনবে মহারাজরা। হ্যাঁ, সুবিধে। আর সে ধামের ফল তো পাবেন। তাহলে পুষ্কর তীর্থ তোমার বলা হয়ে গেল। এবার উচ্চহাট বা হট্টডাঙ্গা এরকম ভাবে বলে।
মানে জোরে জোরে কীর্তন করেছিলেন। ওটা হচ্ছে এখন ইট ভাটা হয়ে গেছে। আসবার সময় ইট ভাটা দেখলেন না? হ্যাঁ, এখন আমি একবার মহারাজকে প্রশ্ন করেছিলাম, মহারাজ কুরুক্ষেত্র এরিয়াটা তো বিরাট বড়, ইট ভাটা তো দেখি ছোট, তা কি করে হলো এটা কুরুক্ষেত্র? তার মহারাজ বলছেন সমস্ত তীর্থরা তাদের স্বরূপ নিয়ে এখানে আছে, সেই জন্যে আছে। আর যে নৈমিষারণ্য তো বিরাট, হ্যাঁ, 88,000 মুনি ঋষি বসেছেন, তা সেই ঋষি আর এরিয়াটা কত বড় হবে? শিবজির জায়গা পায় না, অনেকটা দূরে বসছেন। মাঝ বলেন না ওদের স্বরূপে এখানেতে এসে এখানে ইয়ে করেন। তা ওখানেতে দেবগণ, ইন্দ্র সহ দেবতাগণ গৌরাঙ্গ নাম কীর্তন করেছিলেন। সকলে একবার 3 বার আমরা বলি, এখানে গৌরাঙ্গ নাম বলি, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। গুরুমার যদি শরীর ভালো থাকতো না, তাহলে এই গৌরাঙ্গ নাম বলে গুরু মহারাজ সারাদিনে যে কতবার বলতেন গৌরাঙ্গ নাম, হ্যাঁ, সেটা আমরা অ্যাকচুয়ালি বঞ্চিত হয়ে যাচ্ছি। আর গৌরাঙ্গ নামটা গুরু মহারাজের মুখ থেকে মানা। গুরু মহারাজ এমন ভাবে গৌরাঙ্গ নাম উচ্চারণ করতেন, হ্যাঁ, সেই স্মৃতিগুলো তো আমাদের মনে পড়ে। গুরু মহারাজ একটা মাথায় একটা পাগড়ি মেয়েতে একটা লাঠি নিয়ে এত সুন্দর বলতেন। তো এখানে গৌরাঙ্গ নাম করতেন, ওই জন্য উচ্চ হাটা মানে উচ্চ স্বরে বলতেন, মানে ওই জায়গাটার নাম। এই জায়গাটার নাম পঞ্চবেণী। এখানেতে তপস্যা মানে ঋষি মুনিরা এসেছিলেন। ব্রহ্মা 1 কোটি বছর এখানে তপস্যা করেছিলেন। এবং এই জায়গার মাহাত্ম্যকে এখানে পঞ্চ নদী আছে। সকালে আমি নাম বলেছিলাম, কার কার মনে আছে? নাহলে বইটা দেখে দেখে বলুন। আর যাদের বই নেই তারা কিনে নেবেন। কিনে নিলে কি লাভ বলুন তো? ওটা দেখতে দেখতে পড়তে পড়তে যাবেন, আরও লাভ। এখন দাম একদম ডিসকাউন্ট দিয়েছে। আমাদের শিশুনাথ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন দাম পরিক্রমায় তো বেশি টাকা নিয়ে আসে না, সেই নিয়ে দামটাও কমিয়ে দিয়েছে। কত দাম করেছে? 250 টাকা করেছে। এখানে পাবেন, এখানে পেলে মহারাজের হাত থেকে পাবেন, নাহলে গাড়ি থেকে পাবেন। গাড়ি ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, সরস্বতী, যমুনা, হ্যাঁ, এই 5টা নদী এখানেতে বইছে। হ্যাঁ, এবং এই জায়গা বলছেন কোটি কোটি অষ্টমের যজ্ঞ করলেও যে ফল হয় না, এই জায়গা বাস করে মাথায় জল দিলে গঙ্গার বিরাট কৃপা। হ্যাঁ, আর গঙ্গার মহিমা মহারাজ বলবেন, কিন্তু গঙ্গার মহিমা আমি একটা না বলে পাচ্ছি না। হ্যাঁ, খুব আনন্দ। এই ভগবান সেখানে এই কাহিনী বলেছিলেন শ্রীশ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলেছিলেন ইন্ডোর স্টেডিয়ামে কলকাতাতে। সেখানে গুরু মহারাজ এত সুন্দরভাবে বললেন, সেটি আমি নকল করে বলবো আপনাদের। যে যখন ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে অপকর লীলা করবেন, ঠিক সেই সময়তে মা গঙ্গা দেবী থেকে আরম্ভ করে সমস্ত তীর্থ, হ্যাঁ, বুঝেছেন, নদ এবং নদী। নদ হচ্ছে পুরুষ, নদী হচ্ছে মহিলা। হ্যাঁ, সেই নদ নদী সবাই এসে ভগবান কৃষ্ণের কাছে কিছু অভিযোগ করবেন, কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কে? এই গঙ্গা মা। গঙ্গা মাকে বলা হয়েছে আমাদের পক্ষ হয়ে আপনি ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলবেন। তখন ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে প্রভু, আপনি তো চলে যাবেন, আমরা পূর্ব আবাস পেয়ে গেছি। বললে হ্যাঁ, যেতেই হবে আমাকে। বলে কলি প্রবেশ করবে, আর কলিকালের মানুষরা যে পাপাচরণ করবে, ওই পাপাচরণ করে ওই আমাদের জলে স্নান করে সমস্ত পাপ ধুয়ে দেবে। তা আমরা তো পাপে পূর্ণ হয়ে যাব, আমাদের উদ্ধারের উপায় নাই। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রভু সবাই হয়ে আমাকে বলতে বলেছে, আমি বলছি, আপনি শুনবেন। ভগবান কৃষ্ণ বলছেন, গঙ্গা তুমি তো বলবে, আমি কেন শুনবো না, বলো। তাই খুব আদরের সঙ্গে গঙ্গা মা বলছেন এবং দুঃখের সঙ্গে বলছেন যে প্রভু আপনি চলে যাওয়ার পরে কলি প্রবেশ করে পাপ দূরীভূত করার জন্য কেউ থাকবে না, আমরা পাপে পূর্ণ থাকবো, আমাদের উদ্ধারের উপায় নেই। তাই আমরা চিন্তা করেছি আপনার সঙ্গে সঙ্গে আমরা আপনার সঙ্গে আমাদের স্বধামে ফিরে যাব। তখন ভগবান কৃষ্ণ বললেন হাসতে হাসতে, চিন্তা করো না গঙ্গা, নর্মদা, তাপ্তি, গোদাবরী, সিন্ধু, তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমার এক ভক্ত আছে,
আমি তো আসবো চৈতন্য মহাপ্রভু রূপে কলিকালে, কিন্তু এসে আমি সব জায়গায় প্রচার করব না। কিন্তু পরবর্তীতে আমার এক ভক্ত আসবে, সে এসে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করবে, হরি বল। আর সারা পৃথিবীকে বৈষ্ণবে পরিণত করবে, হরি বল। জোরে হরি বল, জোরে মায়ের একবার উলুধ্বনি, একবার হরি বল। জয় শ্রী প্রভুপাদ কি। দেখুন প্রভুপাদ যে এই জগতে আসবেন, আমরা যদি চিন্তা করি যে পরম্পরা ধারায় আছি, যে দলে আমরা পরিক্রমায় আছি, সেই পরিক্রমার যে নায়ক, তার কথা বলছেন কে? কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত বাঙালিদের। চিন্তা করেছেন? এখন আসবে, শেষে প্রচার করবে, সারা পৃথিবী বৈষ্ণব পরিণত হবে। আর হওয়ার পরে তারা যখন স্নান করবে, তখন তোমাদের পাপ সমস্ত দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বলার পরে তারপরে গঙ্গামা তারা বলছেন, আচ্ছা প্রভু, তাহলে আর কতদিন আমাদেরকে থাকতে হবে? তার যে দল, সেই দল কতদিন থাকবে? তখন বললেন তার দল ইস্কন কত বছর থাকবে? 10,000 বছর থাকবে। তাই 10,000 বছর তোমরা থাকবে, তারপরে ফিরে যাবে। হ্যাঁ, তাই গুরু মহারাজ বলছেন কেউ যেন স্বর্গে যাওয়ার ইচ্ছা করে না। স্বর্গে গেলে ওখানে 10-15 হাজার থাকার পরে যখন আসবে, তখন গঙ্গা নেই, কেউ নেই, সব চলে গেছে যা। সেই জন্য বলছে যদিও ফেল করো, কিন্তু স্বর্গে যাওয়ার ইচ্ছা করো না, তাহলে আর এই নদীগুলো পাবেন না, পবিত্র কিছু পাবে না। সেই 10,000 বছর থাকবে, আর ইস্কনও 10,000 বছর থাকবে। চিন্তা করুন, যখন গুরু মহারাজ বলছিলেন, সমস্ত মহারাজ ভক্তরা সবাই আনন্দভাবে শুনছেন যে বাবা সত্যি প্রভুপাদ যে আসবেন, কৃষ্ণ পর্যন্ত জানেন, আর আমরা সেই ধারায় আছি। হ্যাঁ, তাই এই হচ্ছে। আর এই গঙ্গামা খুব চিন্তা করছিলেন। হ্যাঁ, আমি কি আপনি বলুন, জগন্নাথ দাস ভাই মানে বুঝবে, আপনি কালকে আজকে বক্তা আপনি বলুন। ওরা বলছে ঢুকবে না, ঢুকে বসে বসার জায়গা নেই। এটা আছে এদিকে গঙ্গা আর ওদিকে আছে যমুনা। ভাগবতমের তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, গঙ্গা 100 বার পবিত্র হলে যমুনা হয়। গঙ্গায় স্নান করলে যে ফল পায়, যমুনায় শতগুণ ফল। যমুনাও স্নান করতে পারেন। আমরা যেদিন প্রতাপনগরে থাকবো, সকালে আমরা ঢুকে যাই 10টা সাড়ে 10টার দিকে ঢুকে যাব। আর মন্দাকিনী আমরা শেষের দিন যে নরসিংহপল্লী যাব। নরসিংহদেব যেখানে আছেন, ওনার সামনে বিশাল পুষ্করিণী, ওটা হচ্ছে মন্দাকিনী। আর মানে শেষের আগের দিন নরসিংহপল্লী যাব। শেষের দিন যখন আমরা মহামিলনে যাব, ওখানে যাব হরিহর ক্ষেত্র, ওখানে রয়েছে অলকানন্দা। তো ওখানে স্নান করতে পারেন, বা অলকানন্দা থেকে আমরা 1.5 কিলোমিটার দূরে রাত্রি বাস করব ঘোড়ামারাতে, যেটা লাস্টের দিন হবে। তো ওখান থেকে বিকালে বা দুপুরে গিয়েও স্নান করে আসতে পারেন। এই 5টা নদীতে স্নান করতে পারেন। আর এখানে করলে 5টা নদীর ফল পাবেন, কিন্তু আমি আপনাকে স্নান করার জন্য অনুমতি দিচ্ছি না, কেননা খুব রিস্কি এখানে। এই জন্য আগে যেহেতু এখন বেঁধে দেওয়া আছে, কেউ যেন না নামে, সরকার থেকে করে দিয়েছে। আর মাঝে মাঝে বলে কুমির আছে, সাবধান থাকেন একটু। গুরু মহারাজ মাঝে মাঝে ঘোষণা করেন, এই গঙ্গায় কুমির আছে। কুমির কিন্তু ভেজিটেরিয়ান না, কিন্তু তো এই যে পঞ্চনদী, এই স্থানে স্নান না করলেও সেখানকার হাওয়া, বাতাস, বাতাবরণ গায়ে লাগলেই মুক্তি। এইটুকু নিয়ে আমরা শান্ত থাকি। এখানে কথা শুনবেন, নিজে হাতে প্রসাদ পরিবেশন করবেন, বসে প্রসাদ পাবেন সাধু সঙ্গে, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। ভোগ লেগে যাচ্ছে, কিন্তু আর চিন্তা বেশি করেন না, ভোগ লেগে গেছে।
তো এই জায়গাটায় যে ব্রিজ সেতু গৌরাঙ্গ, এই সেতুর নাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। এই সেতুর নাম দেখুন, উঠবেন যখন আমরা সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, জগাই মাথায় আছে নিত্যানন্দ বাবু গৌরাঙ্গ বাবু উদ্ধার করতেন, খুব সুন্দর ব্রিজ গৌরাঙ্গ সেতু। ওপারে গেলে এটা আমাদের মধ্যদ্বীপ শেষ হয়ে যাবে, গঙ্গা পেরিয়ে ঢুকবো আমরা কলদ্বীপ। কলদ্বীপ বা কলেরগঞ্জ, অপরাধ ভঞ্জনের পাঠ, অভিন্ন গোবর্ধন বলা হয় কলেরগঞ্জ। তো আমরা কলেরগঞ্জ ভেতরে ঢুকবো, নবদ্বীপ শহর, কে যেন হারিয়ে না যায়। এটা প্রয়াগ না, এটা মহা, যেহেতু 5টা নদীর মিশ্রণ। ওখানে আছে 3টে নদী, এখানে আছে 5টা নদী। যে কমলাবতী বাবু বললেন, ব্রহ্মাজি এখানে অশ্বমেধ যজ্ঞ করেছেন, এখানেই মহাপ্রভু তার ভক্তদের নিয়ে এসে কীর্তন করতে করতে বনভোজন করেছেন, অত্যন্ত পবিত্র স্থান। তো এই জায়গায় আমরা আছি। আরেকটা মাহাত্ম্য হচ্ছে, একবার সমুদ্র গঙ্গার